যে হারে গত 2 বছরে আমাদের মূল্যস্ফীতি বেড়েছে এবং যদিও তারা বলছেন যে মূল্যস্ফীতি তারা 6.5-এ নামিয়ে নিয়ে আসবেন, খেয়াল রাখবেন একটা হলো মূল্যস্ফীতি আর একটা হলো মূল্যস্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে। তারপরে যদি তার হারটা কিছুটা কমেও স্তরটা কিন্তু অনেক উপরে থেকে যাবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং সেদিক থেকে অবশ্যই সাধারণ মানুষ একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। তার কারণ হলো যে তাদের আয় তাদের মূল্যস্ফীতির সাথে সামাল কোনোভাবেই দিতে পারেনি। আপনি যদি একজন সাধারণ শ্রমিকের দেখেন তাহলে তার বেসিকের 5% করে বাড়ে, আর এইখানে আমরা দেখছি যে 10%-এর উপরে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে মূল্যস্ফীতি তো আমরা গড়ে বলি, সেখানে সুই সুতা থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত সবকিছুই তো সব করে গড় করা হচ্ছে। কিন্তু আমরা যদি যারা নাকি কম আয়ের মানুষ তাদের যে পণ্য সেই বাস্কেট যদি আমরা ধরি তাহলে কিন্তু মূল্যস্ফীতি এটা 10% না, আমাদেরই হিসাব আছে এটা 20%-এর উপরে কিন্তু প্রতি বছর হয়েছে গত 2 বছরে। সুতরাং আপনার প্রশ্নটা খুবই আমার মনে হয় যে যুক্তিসঙ্গত, যে যদি আমরা ট্যাক্সের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে অবশ্যই তাদের ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে এবং তুলনামূলকভাবে ট্যাক্স তাদের উপরে বেশি পড়ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। রঘু প্রশ্ন করেছিলেন নির্বাচনী ইশতেহারের সাথে, অবশ্যই এটা একটা খুবই যুক্তিসঙ্গত কথা। তার কারণ আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো এবং আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। তার কারণ হলো যিনি নাকি কর খেলাপ করেছেন এবং এটার সাথে কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপ থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টো সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল। তো এটা খুবই দুঃখজনক এবং এই কথাও এটা আমরা সবসময় বলি যে এটা এই যে এই ধরনের যে 15% দিয়ে টাকা এই জায়গায় যদি বিনিয়োগ করা হয় তাহলে এটা কোনো প্রশ্ন করা হবে না। এইবারে আবার আগের যে এখানে নাকি একটু অস্পষ্টতা ছিল যে মানে তাদেরকে অন্য কেউ ধরতে পারে কিনা, মনে করেন যে ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে অন্য যে কোনো কেউই এই নিয়ে আর কোনো প্রশ্ন করতে পারবে না। খেয়াল করবেন একটা লাইন কিন্তু ওখানে এবার যোগ করা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা কি সিগন্যাল তাহলে আমরা তাদেরকে দিচ্ছি যে একজন সৎ যে যিনি নাকি ট্যাক্স দিচ্ছেন, সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না। তার কারণ এটা যারা আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না। আমি যদি এখন যদি টাকা না দিয়ে যদি আমি যদি পরে দিয়ে আরো কমে দিতে পারি 30%-এর জায়গায় 15%, তাহলে আমি এই কষ্টটা কেন করতে যাব, তাই না? আর মূল কথা হলো যে সিন্ডিকেটটা হয়েছে তারা এই 15% দেওয়াটাকেও মনে করে যে এটাই বা কেন দেবো আমি, দেশের থেকে টাকা তো বেরো হয়তো করে ফেলেছে। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে এখানে কিন্তু আমরা আশা করছিলাম এবং এখনো আমরা আশা করব যে ম্যানিফেস্টোতে যেটা নাকি বলা হয়েছে
সেটাকে তারা বাস্তবে তারা নেবেন। এটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদেরকে কিন্তু নিতে হবে।